আমাদের দেশে দেখা যায় কি একটা মেয়ে একটা মুভি করলো সে নায়িকা হয়ে গেল। প্রত্যেকটা ক্ষেত্রে গিভ অ্যান্ড টেক আছে। কথা হচ্ছে আপনি কি করে হ্যান্ডেল করতেছেন, হ্যান্ডেলটা খুব ইম্পর্টেন্ট। আমি কাউকে ওরকম ভাইব দেই না যে তুমি আমাকে একটা কথা বলার সাহস পাবা। যারা নতুন আসে আস্তে আস্তে কাজ করো, আস্তে আস্তে আগাও। তোমাকে যে মানুষ সবচেয়ে খারাপ সেও তোমাকে দিয়ে ভালো কাজ করাবে, সে তোমাকে খারাপ অফার করবে না, বাট তোমার কাজ ভালো হতে হবে। নায়িকা যে ওয়ার্ডটা, শব্দটা, এটা আমরা শোনার সাথে সাথে আমাদের মনে হয় একটা নায়িকা পুরো পুতুলের মতন হবে, রাইট? মানে আমাদের মাথায় কিন্তু এটা আসে, সে দেখতে সুন্দর হবে। সবচেয়ে বড় কথা, একটা নায়িকা কিন্তু আইডল হয়, একটা নায়ক কিন্তু আইডল হয়, যাকে আমরা ফলো করি, তার ব্যবহার আচরণ, কি খাচ্ছে, কিভাবে পড়ছে, মেজাজ কেমন, তার থেকে আদৌ মানুষ কিছু শিখতে পারছে কিনা, ঠিক আছে? এগুলো সব কিছু মিলেই কিন্তু হয় একজন নায়িকা বা নায়ক। তো বর্তমান আমাদের দেশে দেখা যায় কি একটা মেয়ে একটা মুভি করলো সে নায়িকা হয়ে গেল, বাট তাকে যখন আপনি নর্মালি আমি দেখছি, আমি কিন্তু রিলেট করতে পারছি না আদৌ সেই মেয়েটা কি নায়িকা হতে পারে, বিকজ তার গ্রুমিং দরকার। আমি তাদেরকে ছোট করছি না, বাট তোমরা আগে গ্রুম হও, জানো, শিখো, দেন তোমরা ইন্ডাস্ট্রিতে পা রাখো, দেন আমাদের ইন্ডাস্ট্রি অনেক সমৃদ্ধ হবে। অ্যান্ড আমি অবশ্যই সবাইকে বলবো যাদের মানে এটা কি বলবো, অভিনয় বলেন, গান বলেন, নাচ বলেন, অনেক ভালো ভালো ফ্যামিলির মেয়েদের মধ্যে কিন্তু ট্যালেন্টটা আছে, বাট আসতে চায় না, ভয় পায় আমাদের ইন্ডাস্ট্রিতে। তো সেই পরিবেশটা যদি আমরা পাই, আমরা ডেফিনেটলি আমাদের এই ইন্ডাস্ট্রিকে বলিউড থেকেও অনেক বেশি উপরে নিয়ে যেতে পারবো। প্রত্যেকটা ক্ষেত্রে গিভ অ্যান্ড টেক আছে। আপনি না কানলে কিন্তু বাচ্চাও বলে না দুধ পায় না, একটা কথা আছে। এখন কথা হচ্ছে আপনি কি করে হ্যান্ডেল করতেছেন, হ্যান্ডেলটা খুব ইম্পর্টেন্ট। যেমন আপনাকে কেউ একজন হাসতে হাসতে একটা প্রপোজাল দিয়ে দিল, আর কেউ আপনাকে জোর করছে, ওই জোর পর্যন্ত সিচুয়েশনে আপনি যাবেনই না। এটা আপনার উপর, আপনি কি করে হ্যান্ডেল করেন। আপনার মধ্যে গ্রিডটা যদি বেশি থাকে, না আমি এটা চাই, সময়ের আগেই চাই, তাহলে আপনি বিপদে পড়বেন। যেন আমার এটা অভিনয় নিয়ে, ইন্ডাস্ট্রি নিয়ে আমি কিন্তু তাড়াহুড়াতে নাই, আমি আস্তে ধীরেই কাজ করব। যেটা আমার তাকদিরে আছে, যেটা আমার খোদা আমার জন্য লিখেছে, সেটাই কিন্তু হবে। দিন শেষে আমি আমার খোদাকে বিশ্বাস করি, আমি আর কোনো পাওয়ারকে বিশ্বাস করি না। তো আপনি যদি খোদার সাথে বাই হার্ট কানেক্টেড থাকেন, আর আপনি যদি ভালো কাজ করতে চান, ভালো জায়গায় থেকে কাজ করতে চান, আমি এখনও পর্যন্ত যে কটা দিন আমি ইন্ডাস্ট্রিতে আছি, আমি হোস্টিং করছি বা আমি নাটক করছি, আমি কিন্তু এখনও পর্যন্ত বাজে কোনো প্রস্তাব, বাজে কোনো কুদৃষ্টি আমি কারো থেকে পাইনি। তা আমি কোনোভাবেই বলতে পারবো না কেউ আমাকে এটা ট্রিট করেছে। কেন করেনি? বিকজ আমার বিহেভিয়ার এরকম। আমি কাউকে ওরকম ভাইব দেই না যে তুমি আমাকে একটা কথা বলার সাহস পাবা। কারণ কোনো একটা মেয়ে এসে যদি খুব ফ্রেন্ডলি হয়ে যায়, নতুন আসতে না আসতে, সে যদি বলে, বুঝায় যে আমি তোমার জন্য ইজি, তাহলে তো অপোজিট পার্সন সুযোগটা নিবেই। গিভ অ্যান্ড টেকের ব্যাপারটাকে এত হাইলাইট করার কিছু নাই। আমি চাই না মানে না, মানে না, আমি চাই মানে আমি চাই। তো আস্তে আস্তে আগানো, নতুনদেরকে বলবো যারা নতুন আসে, আস্তে আস্তে কাজ করো, আস্তে আস্তে আগাও। তোমার কাজ ভালো, তোমাকে যে মানুষ সবচেয়ে খারাপ সেও তোমাকে দিয়ে ভালো কাজ করাবে, সে তোমাকে খারাপ অফার করবে না, বাট তোমার কাজ ভালো হতে হবে। এখন তোমার কাজ ভালো না, তুমি চাচ্ছ অনেক কিছু, তো মানুষ তোমার থেকে সুযোগ নিতে চাইবেই, এটা স্বাভাবিক। কাপড়ে বা কথাবার্তায় আপনার আমাকে অনেক মডার্ন মনে হতে পারে, বাট আমি কিন্তু অনেক পায়াস ফ্যামিলি থেকে বিলং করি। আমরা খুবই ধর্মচর্চাটা করি আমার ফ্যামিলিগতভাবে যদি বলি। তো আমাদের ধর্ম দিক দিয়ে যদি চিন্তা করি, লিভিংয়ের কোনো কথা কিন্তু বলা নাই। তো সেই ক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে আমি নাই বলবো, বিকজ আপনি আপনার মাথায় যখন বাজে ওয়ার্ডগুলো দেওয়া শুরু করবেন, আপনার কাছে এটা সহজ লাগবে। সিগারেট খাচ্ছেন, এটা আপনার কাছে সহজ, মদ খাচ্ছেন, এটা আপনার কাছে সহজ। তা আপনি যখন মনে করবেন যে না, আমাদের আসলেই মানা করা, যেন আমি কখনো সিগারেট, মদ, গাঁজা কোনো কিছু না জীবনে আমি টাচ করেছি, না আমি করবো, তা আমার ভ্যালু সিস্টেমটা এতটাই স্ট্রং। তো এখন আপনি যদি মনে করেন লিভিং ইজ এ নর্মাল, তাহলে তোমার জন্য নর্মাল, আমার জন্য এটা নর্মাল না। তো একটা সুন্দর সম্পর্ক, কাউকে ভালোবেসে তার সাথে আপনি সংসার করবেন, এটার মধ্যে যে সৌন্দর্যতা, কোনো কমিটমেন্ট ছাড়া, ফ্যামিলির বন্ডিং ছাড়া আসলে লিভিংয়ে থাকাটা, এটা আমার মনে হয় না। আমি কখনো সাপোর্ট করবো না। সাকিব খান তো একটা ফ্যাক্ট, জি। তো কখনো সুযোগ হলে তার ডাকে সাড়া দেবেন কিনা? আপনার সাথে এখন বসে যেভাবে কথা বলছি, ভাইয়ার সাথেও সেভাবে বসে কথা বলবো। আমি যদি দেখি ভাইয়ার চোখে আমার জন্য সম্মান আছে, আমার কাজের জন্য সম্মান আছে, তাহলে অবশ্যই কাজ হবে। আর যেহেতু উনি একজন মানিগুণী ব্যক্তি আমাদের সোসাইটির, তো সেই ক্ষেত্রে ওনার সাথে কাজ কে না করতে চায়, বাট ডেফিনেটলি আমারও একটা পয়েন্ট অফ ভিউ থাকবে। আমার সিএম ভাইকে অনেক ভালো লাগে, আমার তৌসিফ ভাইকে খুব ভালো লাগে, যেহেতু ওনার সাথে আমার মাত্র নাটকের কাজ হয়েছে। আমি তৌসিফ ভাইয়ের কথা একটু বলতে চাই। ওনার বসা, ওনার কথা বলা, ওনাকে আমি বলতে পারি একজন নায়ক, ওনার মধ্যে ব্যাপারটা আছেন। দর্শকদেরকে এটা বলবো, আমি যদি ভালো কাজ করি, আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসবেন, বেশি বেশি ফলো করবেন, অ্যান্ড কি আপনারা আমার থেকে দেখতে চাচ্ছেন সেটা আমাকে জানাবেন। আমি ওভাবে কাজ করার চেষ্টা করব। আর আমি এটা বলবো, নেগেটিভ কোনো কিছুকে আপনারা প্রশ্রয় দিবেন না, পজিটিভ জিনিসগুলোকে আমরা হাইলাইট করি। আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশকে হাইলাইট করব। এই